হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে বাজারের অবস্থা পুরাই আগুন, তাই কম খরচে অল্প উপকরণে একটি রান্নার রেসিপি শেয়ার করতে চলে আজ রান্নার ক্ষেত্রে ব্যবহার করব মুগ ডাল, পেঁপে, 2টি ডিম, একটি টমেটো। প্রথমেই পেঁপে কেটে নেব। একটি পেঁপের অর্ধেক রান্নার জন্য কেটে নেব। পেঁপে ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। আপনারা আমার মতো কাটার ব্যবহার করতে পারেন অথবা দা বা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন। অবশ্যই পেঁপের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে তরকারি তেতো লাগবে। আমি যেহেতু মুগ ডাল ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। অন্যান্য ডালের তুলনায় মুগ ডাল বা ছোলার ডালে অ্যালার্জি কম হয়। বাজারে যেহেতু এগুলো সাশ্রয় মূল্যে পাওয়া যায়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালোভাবে পেঁপের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন পরিষ্কার পানিতে ধুয়ে নেব। সবজির সাইজ অনুযায়ী পেঁপে কেটে নেব। পেঁপে সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দেব, তাই আমার মতো ছোট ছোট পিস না করে বড় বড় পিসও করতে পারেন। পেঁপে কেটে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানিতে ধুয়ে একটি বাটিতে উঠিয়ে রাখবো। টমেটো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি, এখন একটি টমেটোর অর্ধেক কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে বাটিতে উঠিয়ে রাখবো। রান্নার মশলা হিসাবে 1 চামচ জিরা ব্যবহার করেছি। এখন জিরা ভালোভাবে বেটে নেব। আপনারা আমার মতো শিলপাটা না বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ড করা মশলা থেকে শিলপাটা মশলা তরকারি স্বাদই আলাদা। আমি সবসময় মশলা বেটে রান্না করি। ব্লেন্ড করে নেওয়া মশলা শিলপাটার মশলার মতো হয় না। জিরা বেটে নেওয়া হয়ে গেলে রসুনের কয়েকটি কোয়া বেটে নেব। সারাদিন বাসায় শুয়ে বসে থাকি, তাই ব্লেন্ডারের পথ বেছে না নিয়ে শিলপাটার পথই বেছে নিয়েছি। এতে ফিজিক্যালি এক্সারসাইজ হয়। 2টি ডিম ভেজে নেওয়ার জন্য একটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং 4টি মরিচ কেটে নিয়েছি। আপনি যত আরামে থাকবেন ততই মেদভরি বাড়বে, তাই চেষ্টা করবেন ব্যায়াম করার, এতে ফিজিক্যালি ফিট থাকবেন। ডাল ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কেটে রাখা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে 4 থেকে 5টি সিটি দিয়ে নিয়েছিলাম। ভেজে নেওয়া ডিমের জন্য একটি বাটিতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে নেব। একটি ডিম দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। চুলায় প্যান বসিয়ে প্যান গরম করে নিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হলে ভেজে নেওয়ার জন্য মেখে রাখা ডিম দিয়ে দিব। ভালোভাবে একটি সাইড ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। মাঝখানে কেটে কিছুক্ষণ ভেজে নেব। অফলাইনে ডিম মেখে রেখেছিলাম, প্যানে দিয়ে দিলাম। একটি সাইড ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দেব। আবারও মাঝখানে কেটে বাটিতে উঠিয়ে রাখবো। প্যানে আবার তেল দিয়ে গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিব। পেঁয়াজের সাথে মশলা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে প্রেসার কুকার থেকে ডাল আর পেঁপে দিয়ে দিব। ডাল আর পেঁপে মিক্সার মেশিন দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ মশলার সাথে ডাল আর পেঁপে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন ততই খেতে মজা লাগবে। তরকারির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। কেটে রাখা একটি টমেটোর অর্ধেক দিয়ে দিলাম। ডালের সাথে টমেটো কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। হালকা বলক চলে আসলে ভেজে রাখা ডিম দিয়ে দিব। আমাদের পরিবারের সদস্য আমি আর সে, তাই 2টি ডিম নিয়েছি। ডিম দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ঝোল টেনে আসা পর্যন্ত। যেহেতু আমরা টমেটো ব্যবহার করেছি, তাহলে খেয়াল রাখতে হবে যেন টমেটো হালকা সিদ্ধ হয়। ঝোল হালকা টেনে আসলে ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিব। আপনাদের যদি ধনেপাতা ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। যে কোনো তরকারিতে টমেটো এবং ধনেপাতা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। এখন ঢেকে হালকা বলক উঠিয়ে গ্যাসের চুলা অফ করে দেব। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। দেখতে পারছেন কতটা ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।